श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीतात्युहं पुनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिकामयि कदा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षो भीष्मबरौ द्विजबरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवामभागम्। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Nigama kalpataru galitam phalam sukha mukhad amritadava sangyutam pivato bhagavatam rasamalayam muhuraho rasiko bhugi bhavuka Nigama kalpatarur galitam phalam sukha mukhad amritadava sangyutam pivato bhagavatam rasamalayam muhuraho rasika bhugi bhavuka Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada পরমহংস জগৎগুরু জানিয়েছেন নিজের কাছে প্রথমে যথেষ্ট প্রচার হওয়া দরকার যখন নিজের কাছে যথেষ্ট প্রচার হয় তখন অপরের কাছে প্রচার করার চিন্তা করা যেতে পারে গৌড়ীয় গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন নিজের কাছে যতক্ষণ পর্যন্ত যথেষ্ট প্রচার না হয় ততক্ষণ পর্যন্ত অপরের কাছে প্রচার করতে যাওয়ার মতো হাঙ্গামায় না জড়ানোই ভালো তিনি বলতেন গৌড়ীয় গোষ্ঠীপতি বলতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ শিক্ষাতে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হলে পরে এমনি প্রচার হয়ে যায় প্রভুপাদ বলতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আচার আদর্শ সম্পূর্ণরূপে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন তিনি এমনিতেই প্রচারক হয়ে গেছেন তিনি তার আদর্শের গুণেতে প্রচার করতে পারেন তার এতটাই প্রভাব হয়ে যায় প্রতিষ্ঠিত হওয়ার মানেই হলো প্রচারক প্রভুপাদের এই বিচার তিনি বলতেন প্রচার দুরকমভাবে হতে পারে একটা হচ্ছে ঋণাত্মকভাবে আর একটা হচ্ছে ধনাত্মকভাবে হতে পারে ঋণাত্মকভাবে প্রচারের গতি অত্যন্ত দ্রুত হয় যেন তেন প্রকারেণ হয় কিন্তু এর ফল অত্যন্ত ভালো বলা যায় না কিন্তু ধনাত্মক রূপে যে প্রচার হয় সে প্রচারে অনেক সময় লাগে একটা লোককে বাস্তবিক আচরণে প্রতিষ্ঠিত করানোর মতো যে ক্ষমতা খুব কম সাধুরই আছে কারণ প্রচার করার মানে হলো আমি তাদের কাছে বলছি তাদের কাছে প্রচার করার মানে হলো তাদের হৃদয়ের পরিবর্তন করতে পারবো হৃদয়ের পরিবর্তন না করতে পারলে প্রচার হয়েছে বলে বলা হয় না যেমন পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ একবার প্রচার পার্টি প্রচার থেকে ফিরেছেন মহারাজকে দণ্ডবোধ করছেন বারান্দায় তিনি রয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন কেমন প্রচার হলো রে ভালো হয়েছে প্রচার খুব ভালো হয়েছে এত সুন্দর প্রচার হয়েছে আবার ডাকছে শিগগিরই তাড়াতাড়ি করে মহারাজ বললেন তোদের প্রচার কিছুই হয়নি না ডাকছে ওরা আবার বলছেন বুঝি প্রচার হয়নি যদি তোরা সত্যি কথা বলতে পারতিস ওদের সামনে তাহলে এতদা তোদের করতো না নিশ্চিত পরিমাণে তোরা সেই সব সত্য কথা আলোচনা করতে সেরম পারিস নি তা নাহলে এত বাস্তব সত্য কথা কীর্তন করা এটা কঠিন কালকেও আলোচনা করা হয়েছে তিনাদবি শুনেছি অবস্থায় প্রভুপাদের ভাষায় বলতে গেলে যিনি সম্পূর্ণরূপে শতকরা শতভাগ যিনি গৌরাঙ্গ চরণে পরিপূর্ণরূপে শরণাগতি না হতে পেরেছেন তিনি কখনোই অপ্রাকৃত জগতের অকৈতব্য সত্য কথা বলতে পারবেন না তার ভয় হৃদয়ে উদিত হবেই হবে এর কোনো ভুল নেই এই জন্য বলছেন ঋণাত্মক উপরে প্রচারের গতি অত্যন্ত দ্রুত কিন্তু প্রচারের সেরকম ফল পাওয়া যাবে না কিন্তু ধনাত্মক গতিতে প্রচার মানে হলো
বাস্তবিক পক্ষে আমার হৃদয়ের যে অনুভব সেটা শ্রোতাগণের হৃদয়েতে সঞ্চারিত করা আচরণের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, যেটাই আচার্যের লক্ষণ বলে শাস্ত্রে নির্ণীত হয়েছে। আচিনোতিজ স্বাস্ত্বার্থম স্বয়ং আচরে স্থাপয়তিওপি স্বয়ং আচরতি যস্মাদ আচার্য স্তেন কীর্তিতা। তাকে আচার্য কেন বলল, কি কারণে বলল? যে কোনো একটা মোটা সোটা লম্বা লোককে আচার্য বলে দেবো, ওটা নয়। আচার্যের ডেফিনেশনে বলছেন, ব্যাখ্যায় বলছেন, যিনি আচরণ করেন, অন্তর থেকে আচরণে যিনি প্রতিষ্ঠিত, আর যিনি আচরণের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারেন, আচিনতিজ স্বাস্পার্থম স্বয়ং আচরে, শাস্ত্রের অর্থগুলো নিজের জীবনে ফলিত অ্যাপ্লাইড ফর্মে তিনি জগৎকে দেখাচ্ছেন, যাতে তারাও অনুপ্রাণিত হয়ে হয়, তার আচরণের দ্বারা অপরে প্রভাবিত হবে, এটি স্বাভাবিক হওয়া উচিত। তিনি তার এই আচরণ আদর্শ অপর বদ্ধজীবের হৃদয়ে বদ্ধতা কাটিয়ে দিয়ে স্থাপন করতে পারবেন। অর্থাৎ যে আচরণ তিনি করছেন, সেই আচরণে যার কাছে প্রচার করছেন তাকে উদ্বুদ্ধ করতে পারবেন, উদ্বুদ্ধ করে তাকে ওই আচরণে প্রতিষ্ঠা করবেন। এটা আচরণের প্রভাবের দ্বারা হতে পারে। এটা যদি না হয়, এটা যদি নাই হয়, তাহলে নিশ্চয়ই তিনি আচার্য নন। তিনি নিশ্চয়ই জগতের লোক যত মালা দিক, তিনি আচার্য নয়। যিনি তার অপ্রাকৃত আদর্শ আচরণ, তার বিরাট হৃদয়, তার মধ্যে ক্ষুদ্রতা কিছু নেই, এর প্রতি ঘৃণা, একে ভালোবাসে এরকম কোনো নাই, উদার হৃদয়দার, সবাইকে আলিঙ্গন করতে পারেন, এই ধরনের তার আদর্শ ভালোবাসা তার আচরণের দ্বারা অপরকে প্রভাবিত করে তিনি তার ওই অপ্রাকৃত আচরণে প্রতিষ্ঠিত করাতে পারেন। আর করাতে পারেন বলেই, আর তিনি স্বয়ং আচরণ করেন বলেই তাকে আচার্য বলা হয়। তিনি স্বয়ং আচরণ করেন বলেই তাকে আচার্য বলা হয়, নাহলে আচার্য বলার কোনো কারণ নেই। খালি একটা চেয়ারে বসে পড়লেন, তাহলে আচার্য এটা বলে না। যে কথাটা বহুপাত বলছিলেন, তিনি বলছিলেন অগাসুর, বকাসুর, পুতনা, তৃণাবর্ত, সকটাসুর থেকে আরম্ভ করে কংস, জরাসন্ধ, শিশুপাল, এরা কি কৃষ্ণের হয়ে প্রচার করেননি? নিশ্চিত করেছেন। এরা প্রচার করেছেন। এদের প্রচারের পদ্ধতিটি ছিল হচ্ছে ঋণাত্মক পদ্ধতি। ভগবান যেটা গীতাতে বলেছেন, দেখো যারা অন্য দেবতার আরাধনা করে তারাও কিন্তু আমারই আরাধনা করে, তেওপি যজন্তে মা। কিন্তু কিভাবে? এটা পদ্ধতি নয়, এটা কিন্তু পদ্ধতি নয়, এটা অথেন্টিক নয়, এটা হচ্ছে অবিধিপূর্বকম। বিধি আর অবিধি, যেখানে কংস, জরাসন্ধ আদি, শিশুপাল প্রত্যেকেই কৃষ্ণকে আক্রমণ করার চেষ্টা করেছেন। শুধু আক্রমণ নয়, কৃষ্ণ নামক এই পরম বিষয়টাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে আর কোনোদিন যেন কৃষ্ণ বলে কোনো নাম না থাকে, আমরা রাজত্ব করব, আমাদের মাথার ওপর কেউ দেখবে, আমাদের নজর রাখবে, সিসি ক্যামেরা লাগিয়ে রাখার মতো, ওটা আমরা হতে দেব, আমরা যা খুশি করব, আমরা স্বাধীন, আমরা আমাদের মাথায় কেউ দেখবে, দালালি করবো, ওটা হতে দেব না। এইভাবে তাদের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে উড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, উড়িয়ে দাও। অসুরগণের এইটি বৃত্তি, তারা হয় ভগবানকে উড়িয়ে দিতে চান, মিটিয়ে দিতে চান, অথবা তার শক্তিকে হরণ করতে চান। এটা অসুরগণের বৃত্তি, অসুর, রাক্ষস, এদের সিমটম এইটা। হয় ভগবানকে উড়িয়ে দেবেন, রাখবেন না, ওই ঝামেলা দেব না আমরা, অথবা তার শক্তিকে উড়িয়ে দাও। শক্তি বলতে
গুরুবর্গও শক্তি, তাদেরও উড়িয়ে দাও, ও আর থাকে না যেন, ওরা যেন এসব কড়া কথা না বলে না দেখে, আমরা যা খুশি করবো, আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা পেয়েছি, যা খুশি করবো আমরা। এটা হচ্ছে অসুরগণের বৃত্তি। অসুরকে চেনবার হচ্ছে এই হচ্ছে রাস্তা। প্রবাদ বলছেন অসুরকে চেনা এই রাস্তা, কখনো পছন্দ করবে না, তখন বুঝে নেবে অসুর। এইভাবে অগাসুর বকাসুর থেকে আরম্ভ করে পুতনা, কংস, তিনা, সব প্রত্যেকেই তারা কৃষ্ণকে আক্রমণ করেছিলেন বলেই এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে খুব তাড়াতাড়ি। কৃষ্ণকে আক্রমণ করেছে কংস, জরাসন্ধ, এরা সব আক্রমণ করেছে, আর আক্রমণের ফলে এই ঘটনাটা এক্সপোজ হয়ে গেছে জগতের কাছে। এটা ইনডাইরেক্টলি একটা প্রচার বিরাট হয়ে গেছে। কৃষ্ণ নামক একজন সুপার পার্সোনালিটি আছেন, যাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কারা? এরা সব খবরে উঠে গেছে। যখন কোনো কুকুর একটা মানুষকে কামড়ায়, তখন এটা খবরের কাগজে ওঠে না, কিন্তু কোনো মানুষ যদি একটা কুকুরকে কামড়ে দেয়, তখন সেটা খবরের কাগজে উঠে যায়। কুকুরকে মানুষ কামড়েছে, যেমন সাপ মানুষকে কাটে, কিন্তু আসামে খবরের কাগজে উঠে গেল একজন মানুষ সাপকে কেটেছে, সাপকে এরম ধরে আই আই করে কেটেছে, করে তাকে মেরে ফেলে। ও কেটেছে আগে, ও বাথরুমে গেছে, ওদের তো আর ল্যাট্রিন নেই, গেছে। আমাদের উপেন প্রভু পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজ শিষ্য, আমার সঙ্গে পরিচয় ছিল। কোকিল কণ্ঠী, মানে যখন গান ধরবেন প্রত্যেকটা লোকের ক্ষমতা নেই যে অন্যদিকে অন্যমনস্ক হবে, এত সুন্দর। মাধব গোস্বামী নাম দিয়েছেন কোকিল কণ্ঠী। পরবর্তীকালে গুরুদেবের দোষ দেখলেন, গুরুদেব যারা শিক্ষিত তাদেরই বেশি ভালোবাসেন, আমাদের ভালোবাসেন না। এইভাবে তীর্থ গোস্বামী মহারাজের প্রতি জেলাসি করলেন, মাধব গোস্বামী মহারাজ, এই আমাদের ভারতী মহারাজ, এইভাবে বিভিন্ন গুরুদেবের দোষ দেখতে আরম্ভ করলেন। করে গুরুদেব তাকে যেতে বলেননি কোনোদিন। মাধব গোস্বামী মহারাজ কাকেই যেতে বলেন, এমনকি অসুরকে পর্যন্ত করতেন। যখন অভিযোগ করতেন যে এই রকম ধরনের করে, জানেন এই ধরনের ব্যবহার তার অসুরের মতো, একে তাড়িয়ে দিলে গুরুদেব ভালো হয়। দেখ আমি সবই বুঝি, সে তো আসাম থেকে এসছে, একটা উপজাতি, তার সংস্কার ঘুরছে আস্তে আস্তে, ওর হয়তো রাগ বেশি, কিন্তু দেখ ও যে কর্মটা ওকে আমি সেবা করি, ওর মঙ্গল করব, আমি জানি তুই এই সেবাটা করতে পারবি না, তোকে দিলে করতে পারবি না, কিন্তু ওকে দিয়ে আমি এই সেবাটা ঘুরিয়ে কায়দা করে এই লাইনে আস্তে আস্তে আনবো, আমাকে একটা সুযোগ দে। ওকে যদি তাড়িয়ে দিই তা তো লাভ হবে না, ও তো কোথায় যাবে। কত বৃন্দাবনে এখানে ওখানে ছিল তীর্থ গোস্বামীর শিষ্য, আমার চারিদিকে গোল হয়ে থাকতো, সব ছেলেগুলো অত স্নেহ করতাম, তাদের মধ্যে আমার কড়া কথায় অনেকেরই অ্যালার্জি হলো, হয়ে দোষ দেখতে আরম্ভ করলেন। মহারাজকে বললেন, ইনি এই কথা বলেন, সবই রেকর্ডের আছে, আমার কথায় লুকাবার কিছু নেই। এই দেখে তারা সংসার সমুদ্রে অনেক চলে গেলেন। এগুলো দেখে আমার এখন প্রচণ্ড কষ্ট হয়, কিভাবে আমি কাকে বাঁচাবো। খুবই ভালো ছেলে, ভালো কথাবার্তা সবই ভালো, কিন্তু দোষ দেখতে আরম্ভ করলেন। এইরকম বলে মহারাজ, বলে দোষ দেখতে আরম্ভ, সব সংসারে গিয়ে কি দরিদ্র অবস্থা তাদের, কি অবস্থা চিন্তা করা যায়। এইভাবে মাধব গোস্বামী মহারাজ অযোগ্য ব্যক্তিকেও কায়দা করে যে কোনোভাবে একটু সেবায় লাগিয়ে যদি হয়, অযোগ্য ও যোগ্যতা নেই, যোগ্যতা বিচারে কিছু নাই, এতে চেষ্টা করেছেন অনেক, যদিও তাদের সবার সাকসেস হয়নি, অনেকে হয়েছে, এইভাবে তিনি চেষ্টা করেছিলেন। কাজেই অসুর চেনবার লক্ষণ হলো এই, তারা বিরুদ্ধ থাকবে, আর নালে শক্তিকে হরণ করবে, যেমন রাবণ শক্তিকে অ্যাবডাকশন করব, এগুলো হলো লক্ষণ, হলো অসুর এবং রাক্ষসের, এই হলো প্রধান লক্ষণ। এর দ্বারা চেনা যায় এরা অসুর বা রাক্ষস, মানে কোনো পায়। এটাকে বলে ঋণাত্মক প্রচার। এরকম অনেক আচার্য অনেক কায়দা ফলাতে চেয়েছেন, যেটা কোনোদিনই প্রভুপাদ বলেন নাই। প্রভুপাদ এ ধরনের প্রচারের কথা বলেন নাই।
প্রভুপাদ কি বলেছেন সেটা আমরা আলোচনা নিশ্চয়ই করব। অনেকে অনেক কায়দা, ঠিক যেমন বিজনেস ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিভিন্ন রকম কায়দা হয়, সেরকম নিজের প্রোডাক্টকে পপুলার বানাবার জন্য অনেক কিছু হয়, ক্যানভাসিং, অনেক আচার্য এরকম করতে পারেন। তাদের দ্বারা এই ধরনের প্রচারকে আমরা প্রচার বলে মনে করি না। তারা কায়দা করেছেন বিভিন্ন রকম, কিন্তু এই ধরনের প্রচারের কথা প্রভুপাদ বলেন নাই। আকর্ষণীয় মহিলাগণকে দাঁড়িয়ে দিলেন স্টেজে, দিয়ে বললেন তোরা বলবি, এবার এবার আকর্ষিত হয়ে আসছে। কিন্তু আমার মনে হয় না সেগুলো প্রচার, আমার মনে হয় না সেগুলো প্রচার। কারণ প্রচারকের হৃদয়ের ভাব যদি শ্রোতাগণকে স্পর্শ না করে, সেটা প্রচার না। এই ধরনের একটা বিজনেসের পলিসি তার, বম্বেতে এখানে ওখানে তিনি করেছেন, করে এত বড় সংস্থা করেছেন, আমার এসব বলার কোনো ইচ্ছাও নাই। কিন্তু প্রভুপাদ বলতেন পজিটিভ প্রচার যেটাকে বলে, ধনাত্মক প্রচার অত্যন্ত কঠিন। প্রথম কথা হলো জগতের লোক অকর্তব্য সত্য কথা বোঝে না, বুঝতে চায়ও না, তারা ধার ধারে না। তারা এত বড় সত্য কথাগুলো শুনবে, শুনে হজম করবে, করে সেই সাধুর অনুগত হবে, তার বাড়ির বৈভব আদি ছেড়ে দেবে, এসব স্বপ্নের অতীত, এগুলো ভাবা যায় না। যদি হয় হয়ে গেল, হলেও হতে পারে, হবে না তা নয়, কিন্তু এই ধরনের আশা সুদূর পরা হয় না বললেই হয়। আর পজিটিভ প্রচার যেটাকে বলে আমরা ধনাত্মক প্রচার, এর মাধ্যমে শুদ্ধ ভক্তির কথা স্থাপন করতে হয়, করা যায়। এটা অত্যন্ত কঠিন, যেটা আমাদের প্রভুপাদ করেছেন, শিল বনগোস্বামী মহারাজ করেছেন, শিল তীর্থ মহারাজ পৃথ্য গোস্বামী মহারাজ করেছেন, গোস্বামী মহারাজ করেছেন। এদের এক একটা বিদেশের মাটিতে যেসব কথা হয়েছে, যদি কেউ পরীক্ষা করতে চায় এই কথাগুলো পড়বেন, তাহলে বুঝবেন কি ভাষা, কি তত্ত্বজ্ঞান। সেভাবে যে পরিস্থিতি হোক, সস্তায় কিস্তিমাত করার বিচার তাদের ছিল না। সস্তায় তারা কিস্তিমাত করবেন, যেমন বৃন্দাবনের কথাকাররা হারমোনিয়াম নিয়ে এলেন, অর্কেস্ট্রা নিয়ে এলেন, মিউজিক দিয়ে মাতিয়ে দিলেন, হয়ে গেল হরিকথা। হরিকথা ঠিক এ ধরনের বস্তু নয়, অপ্রাকৃত বস্তু। আর বিশেষ করে আমাদের গৌড়ীয় সম্প্রদায়েতে, যেখানে শ্রীমন মহাপ্রভুর বিচারেতে অত্যন্ত গম্ভীর সিদ্ধান্ত আছে, আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তধ্যাম বৃন্দাবনম রাম্মা কাচিদ উপাসনা ব্রজবধবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদরণম। মহাপ্রভুর কথা মানতে গেলে আমাদের গোপী ভর্তুর পদকমলের দাসন দাসাহা এই ভাব থাকবে, আমরা সর্বান্তকর, নিজের বলে কোনো কিছু থাকবে না। আমার শ্বাস প্রশ্বাস যেটা পড়ছে সেটাও কৃষ্ণের সুখীর জন্য, সুখ শেষা কৃষ্ণের পরম সুখের জন্য, এগুলো অনেক দূরের কথা। এইভাবে ব্রজবাসীগণের যে গোপন ভালোবাসা, এত উদার ভালোবাসা কৃষ্ণের প্রতি, আর কৃষ্ণেরও তাদের প্রতি যে স্বাভাবিক প্রীতি, এইগুলো কই জগতের লোক তো জানতে পারে না। যারা সহজিয়াভাবে প্রচার করেছেন গোপীভাব, ওগুলো তো ছেড়ে দিন, ওগুলো আমি গণনার মধ্যে আসি না, ও গণনার মধ্যে আসে না। ওগুলো যেগুলো বাস্তবিক গোপীর ভাব, ব্রজবাসীর ভাবকে কেউ জাগাতে পেরেছেন কাউর হৃদয়ে, একটা দেখাতে পারবেন না। লেকচার অনেকেই দিতে পারে, নিজেরই ঠিক নাই, তাহলে কী করে অপরের মধ্যে এই ভাব জাগাবে? হয় না। এইভাবে ব্রজবাসীগণের যে প্রচার, এটাকে বলে বাস্তবিক অ্যাবসলিউট প্রচার, এটাকে ধনাত্মক প্রচার বলে। কিন্তু এটা বুঝতে অনেক টাইম লাগে। আমি ওই ছেলে খেলা করে বুঝে নেবো হবে না, কোটি কোটি জন্ম গেলেও এটা বোঝা যায় না। আবার কোনো এক বিশেষ জন্মে কোনো মহাপুরুষের কৃপা পেলে এটা অনায়াসে বোঝা যায়, এটা অত সোজা না। আমরা দেখেছি যেসব মহাপুরুষগণের সঙ্গে ছিলাম, দেখেছি তাদের ভাবগুলো দেখে এখন বুঝতে পারি তাদের এরকম কেন ভাবছিল, অন্যমনস্ক, উদাসীন। সব দেখছেন, সব দেখেও কিছু
কি অপূর্ব সত্যগোবিন্দ মহারাজের ভাব দেখেছি, অন্য অন্য বন বাবা আদি সবার এইসব মহাপুরুষদের ভাব দেখা হয়েছে, আশ্চর্য। কিন্তু মনে হবে ওদের কিছু বাইরে দেখলে মনে হবে ওরা বড় লেকচার দিতে পারেন না, কিছু না, কিন্তু অনুভবের এমনই চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছেছেন যেগুলো এখন ভাবলে পরে আমার সেন্সেশন জাগে, আশ্চর্য। যাই হোক, প্রভুপাদ বিদেশে তার নিজজনগণকে পাঠাবার পূর্বে, বিদেশে তার নিজজনগণকে পাঠাবার পূর্বে তিনি একটা অধিবেশন ডেকেছিলেন। সেখানে প্রাকমুখে তিনি অনেক কিছু কথা বলেছিলেন, প্রারম্ভিক কথা। সেখানে প্রভুপাদ সম্ভাষণ করেছিলেন, হে আমার বান্ধবগণ, আপনাদের প্রতি আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে আপনাদের চরণে। এটা হলো এই, আপনারা যে দেশে যাচ্ছেন, যে পরিস্থিতিতে আপনাদের প্রচার করতে হবে, আপনারা জেনে রাখবেন আনুকূল্য একেবারেই আশা করতে পারবেন না। কারণ ওরা আমাদের দেশের থেকে যত শিক্ষা সংস্কৃতি যত কিছু জ্ঞান বিজ্ঞান আমাদের দেশের থেকেই গেছে, হলেও বাহ্য দৃষ্টিতে তারা টেকনিক্যালি বা যে কোনোভাবে অনেক উন্নত। তারা দাবি করে সভ্যতার অনেক শিখরে, যদিও ভারতবর্ষের মধ্যে সভ্যতা কাউ থাকবে না। সেই জন্য তাদের কাছে যেসব কথা গৌরাঙ্গের কথা বলতে যাচ্ছেন, প্রথমেই আপনারা খেয়াল রাখবেন ওরা কিন্তু আপনাদের কথা নাও শুনতে পারে, অপমানও করতে পারে, আপনাদেরকে অপমান করতে পারে, উপেক্ষা করতে পারে, এইগুলো কিন্তু বিচার করে যাবেন। ওরা আপনাদের কথায় দেখবেন বেশিরভাগ লোক আপনাদের কোনো কথা শুনছেন না, তাতে আপনারা যেন ভেঙে পড়বেন না। আপনারা ভেঙে পড়বেন না এই কারণে, কেন আপনাদের তো কোনো স্বার্থ নেই। আমরা অকৈতব্য কথা বলবো এই কারণে, আমাদের কোনো স্বার্থ নেই। সেই তিনাদুই ভাব চলে আসছে। যার কোনো রকমভাবে স্বার্থ গন্ধ নেই, তিনি ছাড়া এই অকৈতব্য কথা কীর্তন করতে পারেন না। অর্থাৎ তিনাদবি যে তিনিই বলতে পারেন, যিনি কপট তিনাদবি দেখাচ্ছেন তিনি কখনো সত্য কথা বলতে পারবেন না। এইটাই মহাপ্রভুর বিচার। তিনাদবি শুনি জন তর্বশন আমাদের আমাদের কীর্তনীয়। যার প্রতিষ্ঠা গন্ধ থাকবে সে বিরক্ত হয়ে যাবে, সে বিব্রত বোধ করবে, অবশ্যই এটা ভাগবত সামনে বিব্রত বোধ করবে। কী রে বাবা, কিছুই তো নিজের থাকছে না, কেন করব, কি লাভ, এটা আসবে। ওই জন্য প্রতিষ্ঠা গন্ধ থাকাকালীন অবস্থায় তার পক্ষে হরিকীর্তন করা সম্ভব নয়। মুখস্থ করে কিছু বলতে পারে, হরিকীর্তন হরিকথা বলা তার পক্ষে সম্ভব হবে না, এটা হয় না। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে সেই অঙ্কের মতো প্রমাণ হয়ে গেল। অনেকে উল্টো বলবেন, তীব্র কথা বলছেন, তিনলবি নেই, কিন্তু প্রবাদ বলছেন ওরা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে। ওরা বলতে পারবে না যে কথা এই সাধু বলছে অকর্তব্য কথা, নিষ্ঠুর সত্য কথা, এটার দ্বারা পপুলারিটি জনসমাজে কোনো প্রণামী বা আমাদের পপুলারিটি পাওয়া যায় না, আর তার লোক সংগ্রহ হয় না। প্রবাদ বলছেন ওই কথাই বলতে হবে, ওই কথাই বলতে হবে আমাদের হয়তো লোক সংগ্রহ হবে না, অনেক লোক আমাদেরকে সাপোর্ট করবে না, কিন্তু ওই কথাই বলতে হবে। আর গৌরাঙ্গের এই অকৈতব্য মহাজনদের কথা বলা, এইটি জানাতে হবে, এইটাকে চিৎকার করে বলতে হবে, এটাকে বলে পরোপকার। প্রবাদ বলতেন এই কথাগুলোই জগতের কাছে দ্ব্যর্থহীন ভাষায়, যে আমার প্রাণনাথ, আমার প্রভু, আমার প্রাণেশ্বর, আমার ঈশ্বর দেবতা, তার সন্তুষ্টি বিধানের নাম হলো ভক্তি। প্রভুপাদের ভাষাটা শুনুন, ভালো করে কানে রাখুন। আমার যিনি ইষ্টদেব প্রাণনাথ, তাকে সন্তুষ্ট করবার যে সর্বান্তকরণের প্রচেষ্টা, তার নাম হলো ভক্তি। আর জনগণকে সন্তুষ্ট করবার জন্য যে কথা, এটাকে বলে অভক্তি। এই দুটো কথা আপনারা চিৎকার করে জগতের কাছে বলবেন,
এই দুটো কথা আপনারা চিৎকার করে জগতের কাছে বলবেন, জগতের কাছে জানাবেন। এটাকে বলে পরোপকার। এই কথাগুলোকে চেপে যাবেন না, এই কথাগুলোকে দয়া করে আপনারা চেপে যাবেন না, গোপন করবেন না, এই কথাগুলোকে চিৎকার করে বলবেন। এটাকে বলবে পরোপকার বলবে। এটার নাম হলো পরোপকার। লোককে ঠকে যাওয়ার থেকে বাঁচানো পরোপকার বলবে, প্রপাদের ভাষা এটা। যাই হোক, আপনারা যে দেশে যাচ্ছেন, ইউরোপিয়ান কান্ট্রি আদি, এরা বাহ্য দৃষ্টিতে অনেক উন্নত লাভ করেছে, বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সমস্ত করেছে, যদিও আমাদের ভারত থেকে নিয়েছে। তারা আপনাদের কথা শুনতেও পারে, আবার উপেক্ষাও করতে পারে। এই ব্যাপারে যদি আপনারা ভেঙে পড়েন, তার মানে নিশ্চয়ই আপনাদের দুর্বলতা আছে। যখন আমি প্রতিনিধি হিসেবে, ভালো করে খেয়াল করতে হবে, যখন আমি প্রতিনিধি হিসেবে গেছি, আমার নিজস্ব কিছু নাই, আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। তা প্রতিনিধির তার বক্তব্য হলো আমি যার প্রতিনিধিত্ব করছি সেইটাকেই রিপ্রেজেন্ট করা। তার এক বিন্দু তার ডট কমা ফুল স্টপ কোনো কিছুই সে যোগ করতে পারবে না। যার প্রতিনিধিত্ব করছি, আমি যদি প্রভুপাদের প্রতিনিধিত্ব করে থাকি, তাহলে আমাকে প্রভুপাদের কথাই বলতে হবে। আমার মতো করে মিষ্টি করে আমি বলতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। আমি ওই প্রভুপাদের কথায় একটু ঘুরিয়ে বলি, একটু মিষ্টি করে বলি, আমি পারবো না। ওই ভাষাটাই আমায় বলতে হবে। তাতে আপনাদের যাওয়ার ইচ্ছা হয় শুনবেন, না ইচ্ছে চলে যাবেন, আমার তাতে কিছু যা আসে না। আমার কোনো আশা নাই। যখন আশা নাই তখন আমার কোনো রাগেরও কোনো প্রশ্ন নাই, মান অপমান সব কিছু সমান আমার কাছে। এইভাবে প্রভুপাদ বলছেন, যখন দেখবেন বেশিরভাগ লোক আপনাদের উপেক্ষা করছেন, বিদেশের মাটিতে আপনারা ভেঙে পড়তে পারেন, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। জানবেন আপনি কিন্তু প্রতিনিধিত্ব করছেন গৌড়ীয় মঠের। আপনার ব্যক্তিগত কোনো কথা আসছে না, ব্যক্তিগত কিছু আসছে না, তাহলে এখানে মান অপমানের কোনো কথা আসছে না। যখনই আমার মান অপমান, মন খারাপ বিভিন্ন আসে, নিশ্চয়ই আমার কিছু ব্যাপার আছে। এগুলোই হলো কথা, নাহলে তো হতে পারে না, কি করে হবে? এইভাবে আপনারা জানবেন, কোনো জায়গায় হয়তো আপনাদের বিরাট মালা দেবে, প্রণামী দেবে, সম্মান দেবে, প্রচুর লোক আপনাদের জয়গান করতেও পারে। তাতেও যেন আপনাদের হৃদয়টা ফুলে না যায়, তেনাদবি ভাবটা আপনারা রাখবেন। আমাদের মহাপুরুষ কিন্তু এইগুলো শিখিয়ে গেছেন। আমরা জানুয়ার হতে গেলে একটু চিন্তা করব, হয়তো জানুয়ার হতে চেষ্টা করছি, হওয়ার আগে চিন্তা করব আমাদের মহাপুরুষগুলো কি শিখিয়ে গেছেন আর কি করে হব। কোন লজ্জায় আমি হব? তারা যে রক্তপাত করে গেছেন, কি করে হব? আজ যে স্বাধীনতা সংগ্রামীগুলো শরীর ছেড়ে গেছেন, তারা ওপর থেকে দেখছেন, এই জন্য আমরা আমাদের দেহ দিয়েছি, এরা এই ধরনের পশুর মতো ব্যবহার করবে বলে। শ্রীল গৌরকিশোর বাবাজি মহারাজের কথা কালকে আমি আলোচনা করছিলাম। জেনে রাখবেন, আমাদের অনর্থ, আমাদের যে হৃদয়ের দৌর্বল্য, আমাদের মধ্যে প্রতিষ্ঠা আসা, আমাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই পরমহংস এইভাবে জীবনযাপন করতেন। যাকে গৌরাঙ্গ কোলে তুলে নাচেন, যাকে গৌরাঙ্গ কোলে দিলে গৌর কিশোর কোলে তুলে নাচেন, তিনি রাস্তার ভিখারি হিসাবে, মনে রাখবেন, কথাগুলো ভুলবেন না। তারা কিন্তু এইভাবে জীবনযাপন করেছেন। আজ অট্টালিকায় থাকার অধিকার আমার নেই। প্রপাত বলছেন, এরা নিষ্কিঞ্চন, দোষটা আমার। এদের থাকার কথা ছিল গাছের তলায়, করে দেখ গাছের তলায়, গাছের তলা থেকে সেবা করে দেখ কতটা দম আছে, কতটা সহ্য ক্ষমতা আছে। সেই মহাপুরুষের থাকার কথা, গৌরাঙ্গের কোলে থাকেন তিনি ইচ্ছা করে আমাদের এই নবদ্বীপের ঘাটেতে পড়ে থাকতেন। কোনো ছাউনি নেই, কিছু নেই, ছয়ের তলায়, বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে। ভিখিরিও এরম থাকে না। আর তিনি যাওয়ার আগে বলেছিলেন, শরীর ছাড়বার আগে, আমার এই দেহটা ছাড়লে পরে তোরা আমার পায়েতে দড়ি বাঁধবি, বেঁধে কুকুর মরে গেলে যেমন টেনে টেনে নিয়ে যায় ধামে, এই ঘষরে পুরো ধামে ঘোরাবি, ঘুরিয়ে গঙ্গায় টান মেরে ফেলে দিবি।
এগুলো আমার মতো জানোয়ারকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছিলেন। আমার মধ্যে যে অহংকার অভিমান আছে এইগুলোকে চূর্ণ বিচূর্ণ করবার, আমাকে সাধু বানাবার জন্য তিনি এগুলো বলেছেন। যখন এই সহজিয়া বাবাজিরা এইভাবে বলেছিলেন, তিনি বলে গেছেন, তাকে পায়ে দড়িয়ে টানতে রাখুন মশাই, যাকে গৌরাঙ্গ কোলে তুলে নাচের তাই তিনি বলে গেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এভাবে বলে গেছেন, তাকে আমরা এভাবে টানব। এই হচ্ছে তাদের শিক্ষা। আর আমাদের মান অপমান অভিমান সব কিছু আমাদের কাছে বড়, যেখানে অভিমানের দ্বারা আমরা কোনো গুরু বৈষ্ণবের কাছেই যেতে পারি না, পৌঁছাতে পারি না, আমাদের সম্ভব নয়, আমাদের সম্ভব নয়। অভিমান নিয়ে প্রথমেই আমরা বাদ পড়ে যাই, আমাদের যোগ্যতা ওইখানেই শেষ হয়ে যায়, আর যত কিছু থাকুক পরের কথা। কাজেই এইভাবে দেখা যায়, প্রভুপাদ বলছেন, আপনাদের যদি বিরাট মালা দেয় কোনো সভাতে, আপনাদের কোনো মালা দিল, সম্মান করলো, করতেও পারে, তা বলে যেন আপনাদের হৃদয়টা যেন বড় চওড়া হয়ে না যায়। মনে রাখবেন, এই সম্মান কিন্তু সব কিন্তু গুরুবর্গের। একটারও মাঝপথে আপনাদের লুট করার কোনো অধিকার নেই। কোনো প্রণামী, কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো প্রতিষ্ঠা আপনাদের লুট করার কোনো অধিকার নেই। তাহলে আপনাদের চোর বদনাম হবে। এগুলো সব পাওনা হলো গুরুবর্গে, এগুলো সব ইনট্যাক্টভাবে দিয়ে দেওয়া। আমি এর মধ্যে কোনো কিছুই মধ্যেখানে বাটপার লুটেরার মতো আমি লুটতে পারবো না। এগুলো সব যা যা পেয়েছি এগুলো সব দিয়ে দিতে হবে। এইভাবে তিনি আমাদের বিদেশ যারা গেছিলেন তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, হে আমার বন্ধবগণ, আমার এই কিছু কথা আছে আপনাদের কাছে, এইভাবে আপনারা বিনম্রভাবে সহিষ্ণু হবেন। হয়তো আপনাদের খাবারের অভাব হবে, যেন বনগোস্বামী মহারাজের কোনো খাওয়া নেই, তখনকার দিন এরম ছিল না। আর জার্মানের মতো দেশ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিখিরি, তাই না, একটা কারোর কাছে ভিক্ষাও পাওয়া যাবে না, তার খাওয়া পর্যন্ত। এখান থেকে শুকনো শুকনো চিড়ে মুড়ি এবং গুড় বাই পোস্টে পাঠানো হয়েছে, তবে ওগুলো তিনি খেয়েছেন। বাই পোস্টে পাঠানো হচ্ছে, শুনে রাখুন, এগুলো ভুলবেন না। তাদেরকে গালাগাল দিচ্ছে, বলছে জানোয়ার, এইসব আধুনিক প্রচারকগণ, তা বলছেন এরা অমানুষ। চিন্তা করতে পারেন, যিনি 6 মাসের মধ্যে জার্মান ভাষা শিখে জার্মান ভাষায় বক্তৃতা দিয়েছেন, জার্মান ব্যক্তি বলছেন আমরা ইংরেজি শুনবো না, আমরা ইংরেজি শুনবো না, কারণ ইংরেজদের সঙ্গে তাদের শত্রুতা। আপনি যদি জার্মান ভাষা বলতে পারেন আমরা শুনব। 6 মাসের মধ্যে তিনি জার্মান শিখলেন, শিখে বললেন। এগুলো মনে রাখতে হবে। তাদের খাওয়া পর্যন্ত ছিল না। কীভাবে এখান থেকে কলকাতা থেকে এখান থেকে সব পোস্ট করে চিড়ে মুড়কি গুড় এগুলো পাঠালে তবে ওগুলো খেয়ে তিনি প্রাণ জীবন করেছেন। এরা এইভাবে প্রচার করেছিলেন। তবে আমরা আজকে এই অবস্থায় বসে রয়েছি। তারা যদি প্রচার করে না থাকতেন তাহলে আজ আমাদের এই অবস্থায় পৌঁছাবার কোনো প্রশ্নই আসতো না। আমাদের ল্যাজ নাড়ার কোনো সুযোগ থাকতো না। কি ল্যাজা? তারা এত কষ্ট করে গেছেন, সমস্ত কিছু প্রমাণ করে গেছেন, তারা গৌরাঙ্গের কতটা প্রিয় ব্যক্তি, যেখানে প্রভুপাদ স্বীকার করে গেছেন এরা সব হলো ভগবান পাঠিয়ে দিয়েছেন। তারা এই গৌড়িয়া মঠে রয়েছেন, তারা এই প্রচার চেষ্টা করছেন। যেখানে প্রভুপাদকে শরদেন্দু রায় বলেছিলেন যে আপনি তো অতি অল্প সময়ের মধ্যে 50টা মঠ করে ফেললেন চারিদিকে ভারতবর্ষে। প্রভুপাদ বলেন কি 50টা মঠের কথা আপনি বলছেন? আমি তো প্রত্যেক মানুষের প্রত্যেকের হৃদয়ে একটা করে গৌড়ীয় মঠ স্থাপন করবো, এটা ইচ্ছা ছিল। আপনি 50টা মঠের কথা বলছি, 50টা মঠে কী হবে, কত কোটি লোক আছে। আমি প্রত্যেকের হৃদয়ে গৌড়ীয় মঠকে স্থাপন করব, এ আমার ইচ্ছা ছিল। আর আমরা অসুর, তার মনোভীষ্ট পূর্তি দূরের কথা, উল্টো কাজ আমরা করছি। নিজ সব রাস্তা পরিষ্কার করছি। 50টা মঠের বদলে আমি 50টা যদি চলন্ত গৌড়ীয় মঠ পেতাম তাহলে আমি অনেক লাভবান হতাম। যেখানে সেই আচরণশীল আদর্শবান সেই সাধু
যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় রাত্রি 2টোর সময় ঘুম থেকে তুলে বলে ওদিকে চলুন, হরিকথা বলতে হবে, রাত্রি 2টো ওখানে গিয়ে শুরু করে দেবে। তারা বলে তাদের নাম হলো চলন্ত গৌড়ীয় মঠ। আপনারা এখন গৌড়ীয় মঠ দেখেননি, গৌড়ীয় মঠের কোনো ভক্তকে অনুভব করেন নাই, তাই আপনাদের কাণ্ডজ্ঞান নাই। প্রভুপাদ বলতেন আমি চাই চলন্ত গৌড়ীয় মঠ, যখন যেখানে গিয়ে বসবে দাঁড়াবে সেখানে গৌড়ীয় মঠ প্রকট হবে। ভক্তি বিবেক ভারতী মহারাজ, যেটাকে বর্তমান বাংলাদেশ বলেন, ঢাকাতে মাঠ কর্পোরেশনের মাঠে বসেছেন, লম্বা বিরাট, চোখ লাল, অপূর্ব কৃষ্ণবরণ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, মনে হয় প্রহ্লাদ মহারাজ সামনে এসছেন। কর্পোরেশনের মাঠে বসে রয়েছেন, একটা মাইকও নেই, কিছু নেই। কে দেবে মাইক? কে দেবে মাইক? দেবে কে? খেতে দেবে কে? কে দেবে? সেই কর্পোরেশনের মাঠে বসে তিনি চৈতন্য ভাগবত পাঠ করছেন। এক একটা শ্লোকের পাঠেতে মনে হচ্ছে না আত্মাটাকে টেনে নিয়ে চলে আসছেন। সব লোক চারিদিক থেকে তার কাছে চলে, এত বড় সাধু, কি সুন্দর তার মিষ্টি বচন, এইগুলো সিদ্ধান্তগুলো বলছেন। এক একটা শ্লোক পাঠ করছেন, মনে হচ্ছে না আমার আত্মাটাকে খুলে নিয়ে চলে আসছেন আমার কাছে। এরা ছিলেন প্রচারক, চলন্ত গৌড়ীয় মঠ। কি প্রচার দেখেছেন? সারা পৃথিবী জুড়ে নাকি প্রচার হচ্ছে, কিন্তু একটাও তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রচার হলে তো লক্ষণ হবে। আপনি হরিভজন করলে তো লক্ষণ দেখবো আমি কি গল্প শুনবো নাকি? কে ভজন করছে, কে ভজন করছে, লক্ষণ তো আছে, লক্ষণ দেখলে বোঝা যায় ভজন করছে। আমি গল্প শুনবো নাকি? গল্প শুনতে এসছে। এইভাবে তারা প্রচার করেছেন চলন্ত গৌড়ীয় মঠ, যেখানে ঢাকাতে সহজিয়ারা পুরো বিরুদ্ধে গেছেন গৌড়ীয় মঠের, এবং তারা ঘোষণা করে দিয়েছেন জাত গোসাইরা গৌড়ীয় মঠের একটা লোককে একটা দানা চাল পর্যন্ত দেবেন না আপনারা, দিলে পরে আপনার সমাজের বহিষ্কার করে দেব। প্রভুপাদের কাছে খবর এলো, প্রভুপাদ বলছেন এক কাজ করুন, আপনাদের বুড়িগঙ্গার জল থেকেও আটকায়নি, আপনারা বুড়িগঙ্গার জল খান, খেয়ে গৌরাঙ্গের কথা বলুন, আমি দেখি গৌরাঙ্গ নিত্যানন্দ আছে কিনা। কেউ আপনাদের চাল চিনি এইটা দেবে তো তুচ্ছ ব্যাপার, আপনারা বুড়িগঙ্গার জল খান, আমৃত্যু এই প্রতিজ্ঞা নিয়ে গৌরাঙ্গের কথা বলুন, দেখুন কি হয়। দুদিনের মধ্যে নাড়া পড়ে গেল, সমস্ত লোক এই অসুরগুলোর কথা অমান্য করে গৌড়ীয় মঠে ছুটে এলো। গৌড়ীয় মঠ মানে তখন গৌড়ীয় মঠ হয়নি, চলন্ত গৌড়ীয় মঠ। এমনকি কম্পিটিশন করার জন্য শান্তিপুর থেকে গোসাই নিয়ে গেছেন, পাঠ করতে পারেন, তার পাঠেতে এখান থেকে সব লোক চলে যাচ্ছে, ওখানে চলে গেল। পরবর্তী সময়ে তীর্থ গোস্বামী মাঝের প্রভাবে সেই লোকগুলো বুঝতে পারল এটাতে আমাদের অন্তঃকরণ কাঁদছে না। ইনি হয়তো বলছেন, কিন্তু এর দ্বারা আমাদের এই কথার দ্বারা হৃদয় স্পর্শ করছে না, আমরা ওখানেই যাব বলে আবার সেই লোক চলে গেলেন। কত টাকা দিয়ে শান্তিপুর থেকে ভাড়া করা লোক নিয়ে গেছিলেন পাঠ করার জন্য, কতই তো হলো। যখন ওখানে গৌড়ীয় মঠ স্থাপনের কথা চলছে, ভারতী মহারাজ আদি সবাই চেষ্টা করছেন, তখন সেখানকার যারা হিন্দু আছেন, যারা উপক্ষের, তারা কোনো মতে গৌড়ীয় মঠ করতে দেবেন না, কোনো মতে, এখানে যেন কোনো মতে গৌড়ীয় মঠ না হয়। ভারতী মহারাজ এবং কয়েকজন তারা সেখানে যে কর্পোরেশনের যে সবচেয়ে হেড মৌলভী সাহেব, মৌলভীকে গিয়ে সব কথা বললেন। মৌলভী বললেন, দেখুন আমি আপনাদের সর্বান্তকরণ সাহায্য করব, কোনো চিন্তা নেই, মিটিং ডাকুন। মিটিংয়ে কি বলে? মিটিংয়ে যারা হিন্দু তারা বলছে এখানে একটা কিছু করতে দেবো না, এরা হবে না। মৌলভী সাহেব বলছেন, আপনারা এরকম হিংসা করছেন কেন? আপনাদেরই তো গৌরাঙ্গের মঠ হবে, তো ভালো কথা। বলে মৌলভী সাহেব কী করলেন? সরকারকে দেখিয়ে দিলেন যে জমিটা রয়েছে এটা আমাদের কাজের নয়, আমাদের অনেক টাকা দরকার, ঋণ হয়ে গেছে, এই জমি বিক্রি করতে হবে, করে গোপনে গৌড়ীয় মঠকে দিলেন। তাহলে মুসলিম ভাই,
এই কথা আমাকে ডাইরেক্ট সমস্ত গুরুবর্গের সঙ্গের এইটি আমার প্রভাব, এইটি আমার সম্পত্তি। ডাইরেক্ট যারা ছিলেন ওই পরিস্থিতিতে তারা বলেছেন, ত্রিবিক্রম মহারাজ আদি প্রভুপাদের গণ তারা। এইভাবে দেখা যায় তারা কিভাবে রক্ত জল করে প্রচার করেছেন, আর আমরা এখন লেজ নেড়ে ইন্টারনেটে টুকটুক করে টিপে দিই, হয়ে গেল আমরা আমাদের প্রচার এটা। আর ওরা প্রচার করেছেন কিরমভাবে, এরা চিন্তা করলে আমাদের লজ্জা হয়। এই আমাদের প্রচার, টুকরা টিপে ছেড়ে দিলাম, হয়ে গেল, তা আবার ভুলভাল। এই আমাদের প্রচার, এভাবে হয় না। যে কথাটা প্রভুপাদ জানিয়েছিলেন, এর দ্বারা আমাদের চেতনা হওয়া দরকার যে গৌরাঙ্গের মনোভীষ্ট পূর্তি করবার জন্য আমাদের জীবন, আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, কেউ আমাকে মালা দেবে, এরম কোনো ইচ্ছা নেই আমার, কোনো দিনই নয়, একদিন নয়, কোনো দিনই ছিল না। জোর করে কোনো মালা দিতে হলো তাও আটকাতাম, আপনি রাখুন মালাটা, পরে আমার লাগবে না মালা, কোনো ইচ্ছা নেই। কি করব? কিছু যদি উপকার করতে পারি আপনাদের, তাহলে আমার সার্থক জীবন। যে শ্লোক কালকে আমরা আলোচনা করেছিলাম, সেই প্রসঙ্গ আজকে তোলা আলোচনা করা প্রয়োজন আছে। সেখানে বলেছিলাম, কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম, ইদম ভাগবতম নাম জন্মে ভগবতোদিতম সংগ্রহ অয়ম বিভূতিনাম তমেতৎ বিপুলীক্রু। এই কথাটা বলেছিলাম। তারপরের কথাটা এবার আলোচনা করা কালকে হয়নি, এটা আজকের গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বলছেন, যথা হরৌ ভগবতী নৃণাম ভক্তির ভবিষ্যতি সর্বাত্মনি অখিলাধারে ইতি সংকল্প বর্ণয়। নারদজি মহারাজকে ব্রহ্মাজি বলছেন, তার পুত্রকে বলছেন, কারণ ব্রহ্মা ভগবত বিজ্ঞান পেয়েছিলেন, ভগবত তত্ত্ববিজ্ঞান পেয়েছিলেন ভগবানের কাছে, সাক্ষাৎ ভগবানের কাছে তিনি তত্ত্ববিজ্ঞান লাভ করেছিলেন। ভগবান স্বয়ং বলেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মার কাছে নারদজি মহারাজ কিছু প্রশ্ন করেছিলেন, এবং সেই প্রশ্নের প্রত্যুত্তরে তিনি কিছু ভাগবত কথা বলেছিলেন। সেই ভাগবত কথাটা হলো ভাগবতের মূল, যেমন চতুশ্লোকী ভাগবতের মধ্যে সমস্ত ভাগবতের একেবারে মূল ওর মধ্যে রয়েছে, মানে যাকে বীজরূপে যেমন একটা বটগাছ 2000-5000 বছর পরে বিরাট আকার ধারণ করে, ঠিক সেরকম একটা সূক্ষ্ম একটা বটগাছের বীজ ফল খেয়ে একটা পাখি বিষ্ঠা ত্যাগ করে, চোখে দেখা যায় না, সেই বিষ্ঠার মধ্যে এত বড় একটা বিশাল বৃক্ষের পসিবিলিটি, সম্ভাবনা লুকিয়েছিল। এত বড় একটা বৃক্ষের সম্ভাবনা ওর মধ্যে লুকিয়েছিল, আমরা জানতে পারিনি। যখন এটা বৃক্ষরূপে পরিণত তখন দেখলাম। ঠিক সেরকম ভাগবতী মহাপুরাণ বীজ রূপে ওই চতুশ্লোকী ভাগবতের মধ্যে লুকিয়েছিল। এই ব্যাখ্যা আমাদের মহাজনরা বিশ্বনাথ চক্রবর্তী আদি সমস্ত দেখিয়েছেন। তারও আগে যদি হয়, ভাগবতের প্রারম্ভে, ভাগবতের যখন শুরু হয় তখন জন্মাদস্য যতন্ময়াদিতরা স্বার্থ সভিজ্ঞ সরা, এর মধ্যে লুকিয়ে রয়েছে গায়ত্রী সম্বন্ধ অভিধেয় প্রয়োজন কি করা উচিত, গায়ত্রী লুকিয়ে রয়েছেন, যেটা আমি সেদিনে ইংরেজি কথাতে আলোচনা করতে হয়েছিল। সেখানে বলছেন, এটাকে বলা হয়, গরুর পুরাণে বলছেন, গায়ত্রী উপসৌ বেদার্থ পরিবিঙ্গিত, এর মধ্যে বেদের সমস্ত অর্থ লুকিয়ে রয়েছেন। অর্থ অয়ম ব্রহ্মসূত্রাণম, অর্থ অয়ম ব্রহ্মসূত্রাণম ভারতার্থ বিনির্ণয়। গায়ত্রী রূপ ভাষ্য অসৌ, গায়ত্রী রূপ এটা, গায়ত্রী রূপের ভাষ্য বেদার্থ পরিবিঙ্গিত, এটা গরুর পুরাণে বলছেন যে ভাগবত জি মহাপুরাণ, এটা হলো
বেদের সার বস্তু, বেদের থেকে যত সার এইটি হচ্ছে মূল বস্তু। অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম, ব্রহ্মসূত্র বেদান্তের অর্থরূপ ভাষ্য বলা যায়। বেদান্ত 550টা শ্লোক আছে, ভাগবতের 18,000 শ্লোকের কথা আছে। এখন অনেকে বলবেন এখানে 550 বলছেন, ওখানে 18,000 কি করে হলো? এটা প্রমাণ দেওয়া যেতে পারে যাদের ধৈর্য আছে। বেদান্তের প্রথম সূত্রটা যেটা জন্মাদর্শ যত, ওই জন্মাদর্শ যত হলো, তারপরে প্রথমে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তারপর জন্মাদর্শ যত, শাস্ত্রজনিতা ধীরে ধীরে চলছে। এইভাবে দেখা যায় ব্রহ্মসূত্রের এক একটা ভাষ্যর এক একটা সূত্রকে আমাদের ভাগবতের অনেক শ্লোকের মধ্যে বিস্তৃতভাবে ব্যাখ্যা দেখা গেছে, বোঝা গেল? মানে ভাগবতের অনেকগুলো শ্লোক কভার করে নেবে, আমাদের ভাগবতের অনেকগুলো শ্লোক কভার করে নেবে বেদান্তের এক একটা সূত্র, বোঝা গেল? এইভাবে 550 এখানে, আর তার পুরো ভাষ্য হচ্ছে ভাগবতের মধ্যে সমস্ত এর মধ্যে। কাজেই অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম ভারতর্থ বিনির্ণয় গায়ত্রীরূপ ভাষ্যসৌ বেদার্থ পরিবিঙ্গিত। এখানে ভারতার্থ বলতে মহাভারতের যে বিশাল কাণ্ড কারখানা, ওই মহাভারতের সম্পূর্ণ সম্যক অর্থটা এর মধ্যে প্রকাশিত ভাগবতের মধ্যে। ভারতার্থ বিনির্ণয় মানে মহাভারতের মধ্যে যা বলবার চেষ্টা করা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ মহাভারত, তার সমস্ত কিছু এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আর মহাভারত পড়ার দরকার নেই। সেখানে বলছেন ভারতার্থ বিনির্ণয়, মহাভারতে কি বলতে চেয়েছেন এগুলো টোটাল ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যাবে ভারতার্থ বিনির্ণয়। আর গায়ত্রীর উপভাষ্য, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এই গায়ত্রীর মধ্যে যে এগুলো তো আর ওপেনলি বলা উচিতও না, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে ব্যাখ্যা করলে দেখা যাবে সেই পরম বস্তুকে নির্ণয় করেছেন গায়ত্রীরূপ। গায়ত্রীর মধ্যে যেটা বলতে চেয়েছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য, সেইটারই বিস্তৃত সব রয়েছে। তাহলে ভাগবতী মহাপুরাণকে প্রচার করতে যাওয়া মানে হলো ভগবানের সম্পূর্ণ শিক্ষা, ভগবানের সেই শিক্ষাটা ভাগবতী মহাপুরাণের মধ্যে রয়েছেন। মহাপ্রভু এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ভাগবতের মতো এমন গ্রন্থ সুদুর্লভ, এক এক ঘটনাকে দেখিয়ে দিয়ে সেইখানে সমস্তগুলো কিরম ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু বলছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে, ঠিক এই ভাষা বলছেন মহাপ্রভু, বলছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে কি অপূর্বভাবে বিভিন্ন পরিস্থিতিকে রিপ্রেজেন্ট করে সমস্ত গম্ভীর বিষয়গুলোকে এখানে উপস্থাপনা করা হয়েছে, যেটা চিন্তা করলে অবাক। আমাদের শিল সচ্চিদানন্দ ভক্তিমঠ লিখেছেন দি ভাগবতম, এর মধ্যে তিনি ভাগবতের সারাসার বিষয়গুলো বর্ণনা করে যেসব অসুরগুলো আছেন তাদেরকে নিরস্ত করেছেন, যে এর মধ্যে যা আছে এগুলো কল্পনা করতে পারবেন না, এর মধ্যে কি আছে আপনারা বুঝতে পারছেন, এগুলো কিছু কিছু ব্যাখ্যা করেছেন অল্প পাতলা বইয়ের মধ্যে। কালে আমাদের পিতামহ ব্রহ্মা, যাকে আমাদের সম্প্রদায়ের আদিগুরু বলি, আমরা আদিগুরু বলি তো, ব্রহ্মা আমাদের আদিগুরু, তিনি কামগায়ত্রী পেয়েছিলেন, এই কথাটা যেন বলবেন না, তিনি কামগায়ত্রী পেয়েছিলেন, ভগবান সংস্কার করেছিলেন ভগবান তাকে। এইভাবে ব্রহ্মা আদিগুরু, তার কাছ থেকে এবার স্বাভাবিকভাবে কৃষ্ণ ভগবানের থেকে তিনি পেয়েছেন এই অনুভব সহিত জ্ঞান। জ্ঞানম পরমম গুহ্যং মে ইয়দ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ জ্ঞান উপদিতম জবানহম যথা ভাবু যদ রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞান বস্তু তে মদনুগ্রহাত।
তুমি নিজের চেষ্টায় পারবে না। তুমি নিজের বিদ্বান বলে তুমি আমি পড়ে নেবো, আমি করে নেবো, হবে না। এটা বলছেন আমি দিলে পাবে, আমি দিলে পাবে, আমি দেবো তোমাকে, আমি না দিলে পাবে না, যত চেষ্টা করো হবে না। অত্যন্ত গোপন থেকে গোপনীয় জ্ঞান, রহস্যময় এ বিচার, এ ভগবানের সঙ্গে ব্রজবাসীদের ভালোবাসার গোপন রহস্য, স্বরহস্যম তদ অঙ্গ সব সমেত আমি তোমাকে দেব। আর আমি যেমন, আমি কি চাই, আমার ইচ্ছা কি, আমার নেচার কি, প্রকৃতি কি, আমি কি ভালোবাসি, কীভাবে আমার লীলা, সব কিছু তুমি বুঝবে, সব বুঝবে মদ অনুগ্রহাৎ। আমার অনুগ্রহতে তুমি বুঝতে পারবে, আমি অনুগ্রহ না করলে বুঝতে পারবে না। নিজের চেষ্টায় ভাগবত কিনে নেবে, বেশ কিছু বই কিনে নিলে, টাকা কিছু পকেটে আছে, নিয়ে এবার পড়তে আরম্ভ করলে। আমাদের একটা, আপনার মনে নাই, আমাদের মঠে গুরুদেব তো গুরুপাদ প্রথম দীক্ষা দিতে চাইতেন না, জোর জবরদস্তি সব, না দিতে হবে, নাহলে নাম কিনবো কি করে। কত লোক আসতো, একটা জার্মানের ছেলে এলো, 22 বছর না কত, বেটে খাটো, প্রচুর টাকা, যত বই আছে এখান ওখান থেকে সব কিনে নিয়ে একবার ঘর বোঝাই করে ফেলল। কী রে বাবা, একটা ঘর ওকে দিয়ে দিল, আমার তো কোনো অধিকার নেই যে যা করে। মঠের ছেলেগুলো আমার কথা শুনতো, মঠটাকে চলতো ঠিক আছে, কিন্তু যত সমস্যা এই হোতাগুলোকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে সমস্যা নেই, মাতব্বরগুলোকে নিয়ে। এবার হলো কি, সে ওই করে, দরজা বন্ধ করে দেয়, বসে কী করে কে জানে, কোনো সেবা করবে না, কিচ্ছু না, ওই বোধ করবে। কিছুদিন পরে তার স্বরূপ প্রকাশ পেয়ে গেল, কাম জাগলো, ফেলে ফুলে দিয়ে চলে গেল। রাশিয়ান আছেন একজন, আমি নাম বলবো না, যত লাইব্রেরি থেকে যেখানে যা পেয়েছে সেখানে ভালো মানুষের নাম করে যেত, ওর সব চুরি করে করে আনতো, সব চুরি করে। হ্যাঁ বলছে, আমাকে বলেছে, ওর তো চাইলে দেবে না, আমাকে বলেছে, আমি চাইলে তো দেবে না, চুরি করে এনে একেবারে গোডাউন বানালো, গোডাউন বাড়িয়ে। এক একটা ঘটনা শুনলে এদের কাপড় খুলে যাবে, একটা ঘটনা যদি অভিজ্ঞতার কথা বলি, কাপড় খুলে যাবে, কাপড় থাকবে না। কি করলো, রাজ্যের সব এইখানে ওইখানে সব এনে এবার রাত নাই করলো। তারপর কি হলো, এবার আরম্ভ করলো, কোথায় যাবে, এই যে বিষগুলো রয়েছে না অন্তঃকরে, যাবে কোথায়, গিয়ে গুরু বৈষ্ণব গেলে দেয়, গুরু মা তো গালতেন না, যা পারিস কর যা, কি বৃদ্ধ বয়সে কি করবে। শেষে কি হলো, সে পয়সা পায়, বিভিন্ন লাইব্রেরিতে স্ক্যান করে নিয়ে আসে, তারাও কিছু ডোনেশন এই করে সে ছাপাতে আরম্ভ করলো, এটা ওটা করলো, অনেক কিছু করলো, করে এবার বিদেশ যায়, তার তো পাসপোর্ট ভিসা আছেই, করে যায়, করতে করতে বিভিন্ন জায়গায় ঘোরবার স্বভাব, উড়ুপিতে চলে গেল। উড়ুপিতে গিয়ে এবার সেখানকার যে আচার্য আছে তাদের সঙ্গে এবার আলোচনা আরম্ভ করলো। তারা বিদ্বান ব্যক্তি তাদের সম্প্রদায়ের, এবং ওকে অল্প কয়েকদিনের মধ্যে প্রমাণ করে দিল, তোমাদের সম্প্রদায় বেকার, সব ছেড়ে দাও, নোংরা, কিছু না। ওই ছাগল গুরুদেবকে অতিক্রম করে ওখানে গেল, গিয়ে ওদের মাথা মুড়ালো। এই জন্য একটা ছেলে কোথাও গেলে আমার বুক কাঁপতে থাকে, এ বাড়ি গেল, কোথায় গেল, কি হলো, সঙ্গে সঙ্গে চণ্ডীগড়ে যেত আমার কাম, ওই ছেলেগুলোকে এত কষ্ট করতো, চণ্ডীগড়ে, তোর চণ্ডীগড়ে যে আমার চিন্তা হচ্ছে, ওখানে গিয়ে অধঃপতন হয়ে যাবে। হতো, সত্যিই তাই হতো। একটা জীবাত্মাকে বাঁচাবা যে কি কঠিন, এটা যিনি জানেন তিনি জানেন, আর কেউ জানে না। একটা জীবাত্মাকে গাইড করে করে নিয়ে যাওয়া, মদ পদে লাথি মেরে পালাবে, কত রক্ত দেয়া হলো, আছে কত প্রপাত করেছেন, কিছু লাভ। শেষকালে কি হলো, গুরুপাদ এমনকি সন্ন্যাসও নিয়ে নিয়েছিল, তাকে সন্ন্যাস দেওয়া উচিত নয়, তার কাম আছে, দিয়ে দিল, হ্যাঁ ওকে দিয়ে দিন, বলে আমি আমার বিচার করব না, তোমরা যা বলবে তোমাদের আদেশ আমি পালন করব, এই কথা তিনি লাস্টে বললেন। কত অধঃপতন হল। গুরুদেব একে সন্ন্যাস দিত, দে ঠিক আছে দেবো, তোমাদের গোলাম আমি, যা বলবে আমি শুন।
সঙ্গে সঙ্গে অধঃপতন হয়ে গেল। অধঃপতন একেবারে, এমন অধঃপতন কল্পনা করা যায়। এরা মনে করে ছেলে খেলা, এরা মনে করে এটা ছেলে খেলা, এটা মজা করছি। শেষকালে উড়ুপি থেকে এসে ও পাল্টে গেল, সন্ন্যাস ফেলে দিল, গুরুদেবকে ফেলে দিল, সব ফেলে দিয়ে চুলো, বইগুলো কোথায় গেল কে জানে, সব মানে হিসাব করলে কত লক্ষ টাকার বই হবে। আমি যে বলছিলাম কালকে বিভিন্ন লাইব্রেরিতে আমার যেতে হতো, যে লাইব্রেরি আমার চুরি হয়ে গেছিল সেই ওখানে যেতে হতো আমাকে, বিআরসি রাসবিহারিতে, ওরা নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিয়েছে, ওইখানে যেতাম খাওয়া দাওয়ার করে। কে খেতে, আমাকে কে ভালোবাসবে, আমার কিছু আছে যে আমাকে ভালোবাসবে, খাবার রেখে দেবে, তাহলে সারাদিন এই না খেয়ে খেয়ে সারাদিন ওই লাইব্রেরি এই লাইব্রেরি এই লাইব্রেরি সব তামাম প্রমাণ জোগাড় করা। এরা এখন মনে, তখনকার দিনে তো কম্পিউটারও সেরকম ছিল না, কম্পিউটার স্বপ্ন, মোবাইল তো দূরের কথা, যোগাযোগের ব্যবস্থাই নেই, এইভাবে করতে হয়েছে। সেইভাবে কি হলো, সে কোথায় কি বইগুলো করলো তাও জানি না, বিরাট লাইব্রেরি হয়ে যেত। ও যা লাইব্রেরি জড়ো করতো, একটা এমন লাইব্রেরি হতো কি কোথায় ফেলে দিল বিশ্বাসই নেই। বিয়ে থা করে ছেড়ে দিয়ে সব লাট ফাট দিয়ে চলে গেল। একজন বিয়ে করলো দুটো, আরেকজন একটা না দুটো করেছে তা আমি খবর নেই, বিয়ে করেছি জানি। এই অবস্থা। তাহলে পিতামহ ব্রহ্মা যে কথাটা নারদজিকে করেছেন, যেটা আমাদের আজকে বিশেষ বক্তব্য বিষয়, এটা হলো যথা হরৌ ভগবতী নৃণাম ভক্তির ভবিষ্যতি। এমনভাবে প্রচার করবে, এমনভাবে প্রচার করবে যে প্রচারের দ্বারা লোকের মধ্যে ভক্তি হয়। নিজের কোনো স্বার্থ রাখবে না, নিজের কোনো ঘৃণ্য স্বার্থ, আমায় মালা পরাবে, আমি একটু বানিয়ে একটু দর্শন বলে দিই, এরকম করবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। যিনি করবেন অনন্তকালের জন্য নরকবাসী হবেন, শাস্ত্রে বলা আছে। যথা হরৌ ভগবতী নৃণাম ভক্তির ভবিষ্যতি, যেন লোকের ভক্তি হয়, নিজের আচরণের দ্বারা বুঝিয়ে বলবে, কড়া কথাও বলবে, আবার বুঝিয়ে বলবে। যদি কেউ গ্রহণ করে তার চরম মঙ্গল হয়, ভক্তি পাবে। সর্বাত্মনে অখিলাধারে, কে সেই ব্যক্তি? অখিলাধার ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার, যিনি সর্বকারণের কারণ, জগদাধার, জগৎ যার ইচ্ছাতে চলছে, তার চরণে যেন ভক্তি হয়। বাবা এমনভাবে বলো, এমনভাবে কোনো কথা বলো না, নিজে ল্যাজ নাড়তে যেও না এমনভাবে যাতে কেন তোমার অধঃপতন রোধ। সর্বদাই সাবধান, সাধু সাবধান, এইভাবে বলেছেন। কিন্তু কজন লোক মানছে বলতে পারেন? এভাবে তো ব্রহ্মা শাসন করেছেন নারদজি মহারাজকে, এমনভাবে বলবে আচরণের দ্বারা যেন কোনো রকম কোনো ক্ষতি করবে না, লোকে সত্যি কথা বলবে, সেই ভাগবত কথা এমনভাবে রিপ্রেজেন্ট করবে যেন পরে গোপন কথাগুলো তারা জানতে পারে, তাদের জীবন ঘুরে যায়, তাদের আনন্দময় জীবনে তারা প্রবিষ্ট হতে পারে, ভক্তি তাদের হয়। এমনভাবে বলো না নিজের স্বার্থসিদ্ধির জন্য তুমি বাণী সেবা করো না, নিজের স্বার্থসিদ্ধির জন্য বাণী সেবা করো না, বরঞ্চ কেউ যেন আমার নাম না জানতে পারে, এই গুপ্ত সেবা করো, করলে ভক্তি হবে। পরবর্তীকালে লোক এমনিই জানবে। মাধবেন্দ্র পুরীপাদ তো লোকাতে চেয়েছিলেন, তিনি কি পারলেন? যদি কারোর প্রতিষ্ঠা ইচ্ছা থাকে তাহলে তার পক্ষে ভজন হবে না। তার জানা উচিত যে এমনি এমনি এগুলো হয়, এগুলোর জন্য চেষ্টা করতে হয় না। মাধবেন্দ্র পালিয়ে গেছিলেন, পালাতে পারেন। প্রতিষ্ঠার স্বভাবেই, প্রতিষ্ঠার স্বভাবেই যেই না চায় তার হয় বিধাতা নেই। কে আটকাবে তাকে? কার ঘাড়ে কত মাথা আছে? সত্য প্রবচনকে আটকাবে, ধ্বংস হয়ে যাবে, পুরো খোলামকুচির মধ্যে উড়ে যাবে। তারা জানে না, তারা জানে না বারুদের গোলার উপর বসে রয়েছে তারা। এ ভাগবত ছুঁয়ে বলছি, তারা বারুদের গোলার উপর বসে রয়েছে, কখন এক্সপ্লোশন হবে জানে না। অপেক্ষা করো, দেখতে পাবে। ওই জন্য যা কথা আমাদের প্রভুপাদ বলেছেন, ভক্তিমঠ ঠাকুর বলেছেন,
ওই কথাই মানতে হবে, ওইভাবেই প্রচার করতে হবে। হয়তো আমার নাম যশ গাইবে না লোক। অনেক লোক দুঃখ করে বলেছেন আপনার এই অকর্তব্য সত্য কথাগুলো পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে না। কেন জানেন? এরা যেতে দেবে না, এরা যেতে দেবে না। আপনি ফিজিক্যালি যাচ্ছেন না, সেটা ওদের একটা মজা, এটা একটা অ্যাডভান্টেজ, সেটা তো আপনি যাবেনই না। আর এই কথাগুলো যে যাবে, এটাও যেতে দেবে না, এই কথাগুলো যেতে দেবে না। এগুলো যদি যায় তাহলে ওদের সবার বাজার খারাপ হয়ে যাবে, ওরা আর বাঁচতে পারবে না। ওই জন্য আপনার সঙ্গে শত্রুতাই করবে, মেরে ফেলতেও পারবে, চেষ্টা করবে, এরা ছাড়বে না। কোনো অপেক্ষা করছে কোন দিন একটা ছেঁদা পাবে, সেদিন চেষ্টা করবে। বাস্তবিক ছেঁদা না হলেও যদি ছেঁদার মতো হয় হ্যালো। ওই জন্য সাধু সাবধান, কোনো সুযোগ পর্যন্ত দেয়া হবে না, কোনো সুযোগ নয়, সুযোগটা পর্যন্ত দেওয়া হবে। এইভাবে একটা শ্লোক এখানে আলোচনা, অনেক কথা বলবাই তো শেষ হয়ে গেল, মেয়াদ ফুরিয়ে গেল। এইখানে আমরা আলোচনা করেছিলাম ভগবান এইভাবেই উদ্ধবজিকে, এখানে অ্যাকচুয়ালি হংসরূপী ভগবান, এখানে অ্যাকচুয়ালি আমাদের আলোচনাটা চলছে। হংসরূপী ভগবান বলছেন চতুষ্সনকে, হংসরূপী ভগবান বলছেন চতুষ্সনকে, আর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন অনেক আগেকার এই কথা। হংসরূপী ভগবান যে চতুষ্সনকে বলেছিলেন, এই ঘটনাকে উত্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন। এই প্রসঙ্গটা এখানে আসছে, অর্থাৎ বক্তা এখানে কে? আমরা কৃষ্ণও বলতে পারি, কৃষ্ণ উদ্ধবকে বলছেন, আবার আমরা বলতে পারি হংস, হংসরূপী ভগবান। ভগবান বলছে আমি হংসরূপে গেছিলাম, তাহলে দুটোই সত্য কথা। যাই হোক, এখানে ভগবান বলছেন এই আলাত চক্রবৎ, এই আলাত চক্রবৎ, এই যে চলছে আলো, এই আছে এই নেই, এই জগৎকে তুমি এইভাবে চিন্তা করবে, জগৎকে দেখবে, জগৎকে দেখবে, জগতের মধ্যে থাকতেই হবে। কোথায় যাও? নৌকাটা তো জলেই থাকে, নৌকাটা ডেঙায় থাকে না, ডেঙায় কি চলে নাকি নৌকা? নৌকা জলেই থাকে, কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে। সাধুরা থাকেন, সংসারিত থাকে, এরা সংসার কৃষ্ণ সংসার করছেন, ওরা অন্য সংসার করছেন। তা আমাদের কৃষ্ণ সংসারে অন্তত কৃষ্ণের সংসার হোক, সেটাও তো হচ্ছে না। এটা গৃহস্থ থেকে আরও খারাপ হচ্ছে। গৃহস্থ অনেক ভালো, গৃহস্থ সংসার অনেক ভালো, আমাদের তো তাও হচ্ছে না, সব খিচুড়ি হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যায়। এটাও না, ন ঘরকা ন ঘটকা, কিছুই হচ্ছে না। কাজেই ভগবান বলছেন চতুষ্সনকে, হংসরূপী ভগবান বলছেন ইক্ষেত বিভ্রমমেদম মনসো বিলাসম দৃষ্টম বিনষ্টমতি লোলম আলাত চক্রম। এটা যেমন আলাত চক্রবৎ, যেমন চাকা একটা আলু ছুক করে চলে গেল, এই দেখতে দেখতে এইরকম ধরনের মনে করবে, জগৎকে দেখবে, কিন্তু কেমনভাবে দেখবে? চোখ আছে, দেখতেই হবে, চোখ আছে দেখবো না? এই একটা মহিলা আসছে না, তো মহিলাতে আছে, দেখতেই হবে। তো আমার দর্শনটা কেন খারাপ হবে? একটা বাচ্চা কন্যা, তাকে আমি চিনি না, সে আমাকে কথা শোনে, একটা বাচ্চা কন্যা, কম বয়স, তার চিঠিটা তোমাদের আমি দেবো, আমি চিঠিটা তো সময় নেই পড়বার, অল্প চিঠি, আর যাই হোক হরিকথায় যাওয়া, টুক করে দেখলাম, দেখে আমার কান্না পেল যে একটা বাচ্চা কন্যা, সে আমাকে কোনোদিন দেখেনি, পড়াশোনা করছে, মা মারা গেছে, বাপকে নিয়ে থাকে, তার এত দৈন্য, এত তার হৃদয় গলে যাচ্ছে, সে এক্ষুনি আসবার জন্য। তা আমি অবাক হয়ে গেলাম, আমি বললাম তুই আমার মা ছিলি মনে হয় পূর্বজন্মে, তাহলে তো এত স্নেহ আমার প্রতি হতে পারে না। এই কথাটা বলবে, যদি মেসেজে দিতে পারো ভালো। তা সে আবার কিছু পাঠিয়ে দিয়েছে, চিঠি, চিঠি মানে ওই গোশালায় এসছে, ডায়েরি ফাইরি সব পাঠিয়ে দিয়েছে। তো আমি অভিভূত হলাম, তাহলে এখনও লোক আছে, লোক নেই তা নয়, এখনও আছে, হবে না তা নয়, হয়তো অল্প হবে, অল্পই হোক, ভালোর অল্প ভালো, ভালোর অল্প ভালো হোক, তাই ভালো, এইভাবে হোক। তাহলে ভগবান বলছেন ইক্ষেত
অতি লোলো মালাত চক্রম, আলাত চক্রের মতো চিন্তা করবেন। বিজ্ঞানম একম ঊর্ধ্বেব বিভাতি, বিজ্ঞান একটাই, একই তত্ত্ব। বিজ্ঞান সহিত তুমি বুঝেছ তো, তোমরা বুঝেছ তো? হে চতুষ্ষণ, হংসরূপী ভগবান বলছে তত্ত্ববিজ্ঞান কিন্তু একটাই, কিন্তু বহু রূপে প্রদর্শিত হচ্ছে, ডেমনস্ট্রেট হচ্ছে, এক্সিবিশন হচ্ছে। এই ভালো, এই মন্দ, চারিদিকে সাজানো রয়েছে। কত অপূর্ব দৃশ্য! এই জগৎ কি ছাড়া যায়? কবি মরবার আগে বলছেন, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। ইনি নাকি আবার নোবেল প্রাইজ পেয়েছিলেন, আবার নাইট পেয়েছিলেন। কি করে পেলেন নাইট কে জানে। তা সামান্য বিজ্ঞানটাও অনুভব হলো না, কি করে মরতে চায়, মরতেই তো হবে। অবশ্য বহুপাদের মুখে হরিকথাও শুনেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বাড়িতে যেতেন, তার বাড়িতে সেই জোড়াসাঁকোর বাড়িতে যেতেন ভক্তিবিনোদ ঠাকুর, কিন্তু অনুভব হলো, কিন্তু সে আর হলো না, সেই রকম হলো না। হলো তার থেকে এই মুসলমান কবির ওর থেকে বেশি অনুভব আমার মনে হয়, এইটি ভালো। যাই হোক, এখন ভগবান বলছেন তত্ত্ববিজ্ঞান কিন্তু একটাই, দেখো তত্ত্ব একটাই, কিন্তু দেখো কীরকম সাজিয়ে রেখে, নিউ মার্কেট, এখানে একটু দেখি, ওখানে একটু দেখি, কত সুন্দর, কত দিক চারিদিকে সাজানো, এই সাজানো নিউ মার্কেট। ছোটোবেলায় চিড়িয়াঘরে নিয়ে গেছিল হাত ধরে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হারিয়ে গেছিলাম আমি, কোথায় গেল বাচ্চা, হারিয়ে গেছি। সেইখানে সেই মনে আছে, আর জীবনে যায়নি, ছোট্ট ওই অবস্থায় নিউ মার্কেটে গেছে কেক কিনতে, তখন দেখাচ্ছে কেক, কত আলো, বাপরে বাপরে, কোত্থেকে নিউ মার্কেট। এখন কি হয়েছে আর জানি না, নিউ মার্কেট এ সাজানো রয়েছে চারিদিকে, চারিদিকে নিউ, যে যেটা লাগবে নিয়ে নাও, সব সাজানো আছে, তোমার কোনটা লাগবে, এটা লাগবে না, ও তোমার ওটা লাগবে না, সব সাজানো, মায়াদেবী সাজিয়ে রেখে, যার যেটা পছন্দ নিয়ে নাও, নিয়ে এবার দেদাই থেই থেই করে নাচো, ধেই ধেই করে, ভালো হবে, ভজন হয়ে যাবে সুন্দর। তাই যে বলছেন বিজ্ঞানম একম উরুধেব, উরুধা এব, কি বলছেন, বিজ্ঞানম একম উরুধেব উরুধা এব, মানে বিজ্ঞান একটাই, কিন্তু বহু রূপে তোমার কাছে উপস্থিত হয়েছে। এবার তোমার নির্ভর করছে কি করবে। এবার তুমি এবার প্রলোভনে পড়বে, নাকি বুঝে শুনে পা ফেলবে, কোথায় কী করবে দেখো, তুমি কি করবে, তোমার উপর, তোমার সংস্কার বোঝো, তোমার কতটা গুরু বৈষ্ণব ভালোবাসা হয়েছে, যদি থাকে তাদের শক্তিতে তুমি বেরিয়ে যাবে। যেটা অজামিল পারল না, অজামিলের কোনো দোষ ছিল না, তার মতো ভালো মানুষ জগতে খুবই সে গায়ত্রী জপ করে, শালগ্রাম পূজা করে, গুরুজনদের ভালোবাসে, সবই ভালো, দেখতে শুনতে ভালো, বিবাহ করেছে, সবই তো হয়েছে, তার তো কোনো দোষ ছিল না। কিন্তু দোষ একটাই, এটাতে গুরু কৃপা ততটা তার নাই, গুরুবল ছিল না। আমাদের জীবনের ভজনের রহস্যটা প্রারম্ভিক, আরও গোপন রহস্য, আরও অনেক কথা। প্রারম্ভিক যারা করবেন তাদের ভজনের রহস্য হলো এই, আমার আচরণ, আমার আচরণের দ্বারা, আমার বিনম্র ব্যবহারের দ্বারা, আমার সেবার দ্বারা কত তাড়াতাড়ি আমি সেই গুরু বৈষ্ণবের কৃপাটাকে আকর্ষণ করব। বোঝা গেল? একটা শিশু বাচ্চা দেখলেন ফুটফুটে রাস্তায় পড়ে রয়েছে, চৈতন্য গৌরমঠে করেছিল কলকাতায়, বাচ্চাটাকে ফেলে দিয়ে মা পালাচ্ছে, অবৈধ বাচ্চা হবে, সঙ্গে সঙ্গে একজন এই পালাচ্ছে পালাচ্ছে ধরে। এরকম একজন কোন জায়গায় একটা বাচ্চা পড়েছিল, তিনি ওকে তুলে নিয়ে, তিনি কোটি কোটি টাকার মালিক, তার বাড়ি ছিল আমাদের পূর্বাশ্রমের পাশে, তরুণ ব্যায়াম সমিতিতে উনি আসছেন ফ্রি হ্যান্ড করতে, জায়গার নাম করে নাম বলে লাভ নেই, নাম করে লাভ নেই, জিহ্বা বিষাক্ত হয়ে যাবে। তিনি এক বাচ্চাকে খুঁড়িয়ে পেয়েছিলেন একটা জায়গায়, তাকে মানুষ করেছেন, মেয়েটা বড় হয়েছে এরকমভাবে। কাজেই দেখবার সঙ্গে সঙ্গে আকর্ষণ হয়, জড়জগতের স্নেহ, ওই বাচ্চা ছেলে মেয়ের প্রতি স্নেহ হবে। আর গুরুদেবের আকর্ষণ, বৈষ্ণবের আকর্ষণ, স্নেহকে, আমি আমার গুরু মহারাজের স্নেহকে আকর্ষণ করতে পেরেছি কি না পেরেছি, এটা তিনি জানেন, তিনি বলতে পারবেন আমি কি তার স্নেহকে আকর্ষণ করবার পেরেছিলাম, তিনি আমাকে ভালোবাসতে পেরেছেন, না আমি অপদার্থ, আমি অভিমানী,
না পারেননি, এটা নির্ভর করবে আমার ফিউচার জীবন, আমার ক্রিয়াকর্ম। আজকে এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, কালকে আলোচনা হবে বাকি। কি দিয়ে শুরু করেছিলাম, কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? নিগম কল্পতরুর্গলিতম ফলম সুখমুখাদ অমৃতদেব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবন ভো বৈষ্ণভ্যো।